এই মামা সিম কয় টাকা কেজি? একদম সস্তা মামা, 60 টাকা। মামা 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা মামা? আরে কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা থেকে 50 টাকা, আর একটু কমিয়ে বলো। 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, নাহলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস। এই 7 সকালবেলা মেয়েটাকে না খাইয়ে বাজারে পাঠালা, এখন যদি পথে কিছু হয়ে যায়? কিছু হবে না ভাইজান, শান্ত আছে সাথে। হ্যাঁ শান্ত আছে। একদিনে বুঝেছি শান্তর কি অবস্থা। কোনো নিয়ম মানে সে? যখন যা মন চায় তাই করে। টেনশন করবেন না ভাইজান, এখনই চলে আসবে ওরা। ভাইয়া রুই মাছ আনতে গেছে, রুই মাছ আনলে আম্মু রান্না করে দেবে, আপনি খেয়ে যাবেন। তুমি কিন্তু ভালোই বাজার করা শিখেছো। হ্যাঁ, আর রুই মাছটা কিন্তু অনেক দারুণ হয়েছে। কি হলে দাঁড়িয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম মামা। মামা কখন এসেছে? দীপ্তি, হাতটা কি? শান্ত, তোকে না কত করে বললাম দীপ্তিকে বাজারে নিয়ে যাস না। তোমাকে কি বাজার করার জন্য আমি এখানে পাঠিয়েছি? আমি তোমাকে একসময় বলেছিলাম না, আমি যেভাবে বলবো, যেভাবে তোমাকে শিখিয়েছি, এখানে তুমি ঠিক সেইভাবে চলবে। তুমি তো জানো ইনডিসিপ্লিন লাইফ আমার পছন্দের না। হ্যালো, এটা না, আমি রাখবো না। তোমার বাসার ওই বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আমার এই কোলাহল আর এই আনন্দ ঘন পরিবেশ বেশি ভালো লাগে। আমি এখানেই থাকবো। দীপ্তি, তোমার কত বড় সাহস! তুমি আমার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ করছি। তোমার ওই বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। এখানে ফুপু আমাকে কিচ্ছু নিষেধ করে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। আমার ফুপুদের বাসাতেই ভালো লাগে, আমি ফুপুদের সাথেই থাকবো। একদম ঠিক কথা বলেছো দীপ্তি, তুমি এখন থেকে এখানে থাকো। আচ্ছা একটা কাজ করা যায় না, শান্তর সাথে যদি দীপ্তির বিয়ে দেওয়া যায় তাহলে তো পার্মানেন্ট দীপ্তি এই বাসায় থাকলো। কি বলো দীপ্তি? আমরা হই হুল্লোড় করবো, আনন্দ ফুর্তি করবো, সাথে যে ক্যারাম খেলবো, ঠিক আছে? রানা, এই ছেলে কি বলে? ও তো ঠিকই বলছে, বাড়িতে গিয়ে তো রোবট হয়েই থাকবে। আমি তো ওকে মেয়ের মতোই ভালোবাসবো। ও কি কখনো মায়ের ভালোবাসা পেয়েছে? আপনি তো সবসময় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন, টাকা ছাড়া তো আপনি কিছুই চেনেন না। তোমার এখানে মেয়েটাকে পাঠানোই আমার ভুল হয়েছে। চলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও, ব্যাগ গোছাও, আমার সাথে যাবে। না, আমি যাব না। আমি যাব না ফুপু। টেনশন করিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন? কেন, মানুষের মন খারাপ থাকতে পারে না? না, তা থাকতে পারে, কিন্তু এখন যদি একটা ভূত এসে তোমাকে ধাক্কা দেয় তখন কি করবে? তুমি ধরবে? কি ধরবে না? তা না হয় ধরলাম, কিন্তু সারা জীবন যদি ধরে রাখতে পারতাম কতই না ভালো হতো বলো। খুব শখ, তাই না? এমন সুন্দর মামাতো বোনকে সারা জীবন সঙ্গী করে রাখাটা কি অপরাধ? আর তোমার বাবা রাগ করে তোমাকে এখানে রেখে গেছে, এখন আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। যদি না করি? না করে আর কই যাবা? আর আমার মতো ছেলেকে তুমি পাবা? আর আমার পরিবার, আমাদের পরিবারের মতো তো আনন্দ উল্লাস কোথায় পাবা তুমি? তা ঠিক বলেছো, তোমাদের পরিবারের মতো এত হই হুল্লোড় কোথাও পাবো না। তাহলে আই লাভ ইউ বলো। বলবো না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে
হ্যালো রেহানা, জি ভাইজান বলেন। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আসলে আমার তো বয়স হয়েছে, জানি না আল্লাহ কোনোদিন আমাকে এই দুনিয়া থেকে নিয়ে চলে যায়, সেই সময় আমার মেয়েটা একদম একা হয়ে যাবে। ওর তো আর কেউ নেই, কিন্তু তোমাদের মতো পরিবার যদি ওর পাশে থাকো তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। ভাইজান, দীপ্তি ওই দিন আপনার মুখের উপর অনেক কথা বলেছিল, বুঝতে পারিনি। ও এখনো অনেক ছোট, কিছু মনে করবেন না আপনি। দীপ্তির কথায় আমি কিছুই মনে করিনি, ও যা বলেছে ঠিক কথাই বলেছে। ওকে আমি ছোটবেলা থেকে এমন নিয়ম শাসনের মধ্যে বড় করেছি, ও আনন্দ কি জিনিস সেটাই বুঝতে পারিনি কোনোদিন। সব ঠিক হয়ে যাবে ভাইজান। আচ্ছা, আমি যদি শান্তর সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করি, মানে বিয়ে দিতে চাই, তোমার কি আপত্তি আছে? কি বলেন ভাইজান, সত্যি শান্তর সাথে দীপ্তির বিয়ে দিবেন? তাহলে তো খুব ভালো হবে। দীপ্তি আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, কয়েকদিনের মধ্যে তোমার বাসায় এসে বাকি কথাগুলো আমি সেরে ফেলবো। ঠিক আছে ভাইজান। দীপ্তি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে যে? কারণ তো একটা আছে। কি শুনি? মামা কল করেছিল, মামা আমাদের বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি, মায়ের সাথে একটু আগে কথা বলছিল, তখনই তো আমি শুনেছি। আরে চলে যাচ্ছ কেন? আমার লজ্জা লাগছে। আরে কিসের লজ্জা? তুমি বুঝবে না, মেয়েদের বিয়ের কথা শুনলে একটু একটু লজ্জা লাগে। আরে আজব, লজ্জার কি আছে? হ্যাঁ